জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পেয়েছেন মাত্র ৫ বছরের সাজা। ভুক্তভোগী এবং জুলাই যোদ্ধারা রায় সন্তুষ্ট হলেও মামুনের সাজা কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে এর কারণ তিনি এই মামলার একমাত্র রাজসাক্ষী। প্রশ্ন হচ্ছে, রাজসাক্ষী মামুন তার জবানবন্দিতে কি স্বীকারোক্তি দিয়েছিলেন? তিনি এমন কি তথ্য দিয়েছেন যার কারণে আদালত তার প্রতি নমনীয়তা দেখিয়েছেন? এই সব কিছুর বিস্তারিত জানব প্রতিবেদনে। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড পেলেও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মাত্র ৫ বছরের সাজা পেয়েছেন। পলাতক আসামিদের পক্ষে আইনজীবী অব্যাহতি চাইলে মামুন তা চাননি। অভিযোগ গঠনের দিন তিনি বলেন তিনি দোষ স্বীকার করেছেন এবং সত্য প্রকাশে ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন। সেদিনই তাকে রাজসাক্ষী হওয়ার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায় অপরাধের সবকিছু তিনি আদালতে তুলে ধরবেন। মামুন জানান ১৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোনে বলেন শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ সদর দপ্তর হয়ে সারা দেশে ছড়িয়ে যায়। তার দাবি হাবিবুর রহমান ও হারুনুর রশিদ ছিলেন অতি উৎসাহী, আর মন্ত্রীর নির্দেশ ছিল যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে। শেখ হাসিনাকে কারা প্ররোচিত করেছিল এই প্রশ্নে মামুন বলেন হত্যাযজ্ঞে প্ররোচনা দিয়েছেন ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও প্রভাবশালী নেতারা। হেলিকপ্টার ড্রোন ব্যবহারের প্রস্তাব দেন র্যাবের ডিজি হারুন। অ্যাকশন চলাকালে ছাত্র জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের উপর যৌথ আক্রমণ হয়। ১৯ জুলাই থেকে প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়িতে কোর কমিটির বৈঠক হতো। সেখানে গ্রেপ্তার, দমন, অপারেশন ও সার্ভেইলেন্সের মতো নির্দেশনাও দেওয়া হতো। ডিজিএফআই আন্দোলনের সমন্বয়কদের আটকের প্রস্তাব দিলে মামুন প্রথমে আপত্তি জানিয়ে পরে রাজি হন। প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা সভায় সিদ্ধান্ত হয় ঢাকার প্রবেশমুখে সেনা পুলিশ যৌথভাবে কঠোর অবস্থান নেবে। মামুন জানান ২৭ জুলাই ওয়ারি জোনের ডিসির দেখানো একটি ভিডিও গুলি করি একজন মরে। এই ভিডিওটি পরে দেশ জুড়ে ভাইরাল হয়। মামুন বলেন অপহরণ, গোপন আটক, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আসত। ব্যারিস্টার আরমানকে গোপনে আটকের সিদ্ধান্তও সেভাবেই আসে। তিনি স্বীকার করেন বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। লাশ পড়িয়ে ধ্বংস, এসব দেখে আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেই বলেন তিনি। দায়িত্বকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেন। আইনে বলা আছে অপরাধে জড়িত কেউ পূর্ণ সত্য প্রকাশ করলে তাকে রাষ্ট্র সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারে এবং ক্ষমার সুযোগও থাকে, তবে মিথ্যা বললে শাস্তি হতে পারে। রাজসাক্ষী হয়ে দোষ স্বীকার করায় মামুন কম সাজা পেয়েছেন, তবে রাষ্ট্রপক্ষের আপিলের উপরই নির্ভর করছে তিনি ৫ বছরেই মুক্ত হবেন নাকি সাজা বাড়বে। পুরো দেশ এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায়। মাহমুদুল হাসান, ডেস্ক নিউজ, বাংলা নিউজ 24।